আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনেকেই পবিত্র ঈদ উল ফিতরের সময় অথবা পবিত্র ঈদ উল আজহার কতগুলো সুন্নত রয়েছে আমরা অনেকেই হয়তোবা জানি না। এজন্য আসুন আমাদের ঈদ হোক কোরআন সুন্নাহ মোতাবেক। এজন্য কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সুন্নতের কথা বলা হয়েছে, তবে উল্লেখযোগ্য 14টি সুন্নত পবিত্র ঈদ উল ফিতরে এবং পবিত্র ঈদ উল আজহা রয়েছে। এজন্য আসুন একে একে জেনে নিই। এজন্য যারা ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত জানার জন্য, মানার জন্য, আমল করার জন্য। একটা সুন্নত জিন্দা করা, আল্লাহ রসুল বলছেন 100 শহীদের সওয়াব পাওয়া যায়। এজন্য আমরা মেহেরবানি করে আমরা সুন্নত অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করব ইনশাআল্লাহ। আসুন পবিত্র ঈদ উল ফিতরের 14টি সুন্নত সম্পর্কে জানা যাক। 1 নম্বরে পবিত্র ঈদ উল ফিতরের দিন ভোরে ঘুম থেকে ওঠে, অর্থাৎ একবারে ভোরে উঠে ফজরের সালাত আদায় করে ফজরের নামাজ আদায় করা। 2 নম্বর মেসওয়াক করা। 3 নম্বর গোসল করা। 4 নম্বর সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। 5 নম্বর শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। 6 নম্বর খুশবু লাগানো। 7 নম্বর ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু খাওয়া, অর্থাৎ ঈদ উল ফিতরের সময় কিছু খেয়ে যাওয়া আর ঈদ উল আজহার সময় না খেয়ে যাওয়া। 8 নম্বর আগে ঈদগাহে যাওয়া। 9 নম্বর ঈদ উল ফিতরের নামাজ একটু দেরি করে পড়া। 10 নম্বর পারলে ঈদগাহে যে নামাজ পড়া উত্তম। 11 নম্বর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 12 নম্বর মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়া। 12 নম্বর যাওয়ার সময় তাকবীর ঈদ উল ফিতরের সময় আস্তে আস্তে বলা আর ঈদ উল আজহার সময় জোরে জোরে বলা। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 13 নম্বর এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আবারও আমি একসাথে বলতেছি 14টি সুন্নত। ভোরে ঘুম থেকে ওঠা, মেসওয়াক করা, গোসল করা, সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা, শরীয়ত সম্মত সাজসজ্জা করা, খুশবু লাগানো, কোনো মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়া, ঈদগাহে যাওয়ার পূর্বে আগে ঈদগাহে যাওয়া, ঈদ উল আজহার নামাজ সকাল পড়া, ঈদ উল ফিতরের নামাজ সকাল একটু দেরি করে পড়া, পারলে ঈদগাহে যে ঈদের নামাজ আদায় করা, পায়ে হেঁটে যাওয়ার সময় তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 6 সর্বশেষ হলো এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।